উন্নয়ন না আতঙ্ক, সড়কে মৃত্যু মিছিল যেখানে কমছেই না বরঞ্চ দিনকে দিন তা বেড়েই চলেছে। সড়ক দুর্ঘটনাটি বলতে পারেন বাংলাদেশের অন্যতম একটি বড় সমস্যা। আমরা দেখতে পাই 2023 সালে বাংলাদেশ প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনস মনিটরিং সেলের তথ্য অনুযায়ী সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সর্বমোট ৬,২৬১টি, যেখানে মৃত্যুর সংখ্যা ছিল ৭,৯০২ জন এবং হতাহতের সংখ্যা প্রায় ১০,৩৭২ জনের। যার কারণ হিসেবে আমরা মূলত দায়ী করে থাকি অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক, বেপরোয়া গতিতে গাড়ি চালনা এবং ফিটনেসবিহীন গাড়িকে। তেমনি অন্য কোনো কারণও থাকতে পারে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নবগ্রাম থেকে RS বাস স্ট্যান্ড পর্যন্ত যে ফ্লাইওভারটা গিয়েছে, সেই ফ্লাইওভারের সামনের দিকের চিত্র তুলে ধরবো এবং এ বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো AZ24 নিউজের প্রতিবেদন। সঙ্গেই আছি আমি মুহতাসিম বিল্লাহ। প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ঠিক নবগ্রামের আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই একটা ফ্লাইওভার রয়েছে, যেটা আসলে স্টেশন ফ্লাইওভার, উল্লাপাড়া স্টেশন ফ্লাইওভার নামে পরিচিত। কিন্তু একটা জিনিস দেখেন প্রিয় দর্শক, যে এই ফ্লাইওভারটা ঠিকই হয়েছে, কিন্তু এই ফ্লাইওভারে যে গাড়িগুলা যাতায়াত করবে তার সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা এখানে কিন্তু নেই, আমরা দেখতে পাচ্ছি। এবং ফ্লাইওভারটি ঠিক দুই পাশে দুইটি রাস্তা গিয়েছে, মাঝখান দিয়ে ফ্লাইওভার, কিন্তু গাড়িগুলা যারা এদিক দিয়ে যে গাড়িগুলা যাচ্ছে, এই গাড়িগুলা যে সোজা যারা যাবে অথবা যারা ডানে মোড় নেবে অথবা যারা ফ্লাইওভারে উঠবে, এইরকম কিন্তু কোনো দিক নির্দেশনা নেই। এবং রাস্তাটা এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে করে যারা ফ্লাইওভারের ডান পাশে যাবে, ডান পাশে যাওয়ার মতো কোনো ব্যবস্থা করা নেই, যেটা যে কোনো মুহূর্তেই যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ এটি কোনোভাবেই কাম্য নয় যে একটা ফ্লাইওভার হয়েছে, ফ্লাইওভারে কোনো ডিভাইডার মাঝখানে নেই। আমরা অন্যান্য জায়গায় দেখেছি যেখানে ফ্লাইওভার থাকে, ফ্লাইওভারে একটা ডিভাইডার থাকে, ফ্লাইওভারের কিছু দিক নির্দেশনা থাকে, যেখানে গাড়ির চালক একটা দিক নির্দেশনা পেয়ে থাকেন যে উনি যদি ডানে যেতে চান কিভাবে যাবেন, উনি যদি সোজা যেতে চান তাও কিভাবে যাবেন, এবং উনি যদি ফ্লাইওভারটা ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে উনি কিভাবে ব্যবহার করবেন, এই দিক নির্দেশনাটা দেয়া থাকে। কিন্তু আমরা এই ঠিক উল্লাপাড়া নবগ্রামের স্টেশন ফ্লাইওভারের সামনে যখন আমরা উপস্থিত আছি, ঠিক এই মুহূর্তে দেখছি আসলে এখানে কোনো ধরনের ডিভাইডার নেই, কোনো ধরনের সিগন্যাল নেই, যে সিগন্যালগুলা ব্যবহার করে গাড়ির চালক অথবা বাহনের চালক উনার দিক নির্দেশনার মাধ্যমে উনি উনার গন্তব্যে যাবেন। আপনারা দেখছেন যা গাড়িগুলা অবাধে যাতায়াত করছে অনেক রিস্ক নিয়ে, কারণ যখন ফ্লাইওভার থেকে কোনো গাড়ি নামার সাথে সাথে কিন্তু ডান পাশের দিক দিয়ে কিন্তু গাড়ি আসতে পারে অথবা বাম পাশের গাড়ি যাচ্ছে, কিন্তু একটা গাড়ি সরাসরি চলে আসছে রাস্তায়, এবং তার পাশে যে সাইড রোড যেটাকে বলে, রোডের যে কনভার্সন থাকে, যেভাবে রোডগুলো গাড়ি এসে একটা সাব রোডের সাথে একটা মেইন রোডটা মিশে যাবে, সেটার কোনো ব্যবস্থা নেই। যার কারণে যে কোনো মুহূর্তে এখানে এই এলাকায় এই জায়গায় যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। করবো যে ওনারা যখন গাড়ি এই রোডটাতে ব্যবহার করেন এবং চালান, এখানে কোনো দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, কিংবা ওনারা কি এটা শঙ্কিত কিনা যে এইরকম একটা অবস্থায় গাড়ি চালানোটা কতটুকু নিরাপদ, এই ব্যাপারটা জানার জন্য আমরা একজন এখানকার স্থানীয় একজন ওনার গাড়ি চালান, তো ওনার সাথে কথা বলবো। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ সাইফুল ইসলাম। আপনি কি গাড়ি চালান? আমি মূলত পল্লী বিদ্যুতের পিকআপ চালাই, এখন বাস চালাইতেছি। আচ্ছা, আপনি বাস চালাচ্ছেন, ভালো কথা। আপনি কি এই রোডটাতেই কি আপনার গাড়ি চালানোর ব্যবহার করেন? হ্যাঁ, আমরা এই রোডেই চলাচল করি। আচ্ছা, তো আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি যে এই যে আপনার পিছনে যে ফ্লাইওভারটা, এই ফ্লাইওভারটা এবং দুই সাইডে দুইটা রোড গিয়েছে এবং এই ফ্লাইওভারটা সরাসরি দুইটা রোডের সাথে মিশে গিয়েছে, তো সেই ক্ষেত্রে কি আপনারা কি কোনো ধরনের ঝুঁকি মনে করেন কিনা গাড়ি চালানোর সময়? অবশ্যই 100% ঝুঁকি। এখান দিয়ে যখন আমরা গাড়ি নিয়ে যাই তখন আমাদের খুবই সমস্যা হয়, কারণ হচ্ছে যে আমরা যদি বামে যাই তাহলে রিস্ক থাকে যে ওভারব্রিজের উপর থেকে গাড়ি চলে আসলে আমাদের এটা জীবনের ঝুঁকি আসে, যে ওরা আবার আমাদের এসে মেরে দিবে নাকি। আবার এই পাশের থেকে যায়, 3টে রাস্তা হয়ে গেছে, এখানে আমাদের খুবই সমস্যা গাড়ি চালানো। ওইটা অ্যাকচুয়ালি সবসময় আমরা তো ভাবি যে এটা খুবই মারাত্মক জায়গা হয়ে গেছে,
মানে মানুষ মারার ফাঁদের মতো। দুই পাশ দিয়ে যখন আসি আর এক পাশ দিয়ে গাড়ি অলরেডি চলে আসে, আবার এই দিক দিয়ে যখন চলে যায় তখন দেখে যে ওই দিক দিয়ে গাড়ি চলে আসে। কাজের দুই পাশ দিয়ে দেখা যায় যে এক সংঘর্ষ হওয়ার সম্ভাবনা সবসময় অল টাইম থেকে থাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে এই ফ্লাইওভারের বিষয়গুলো তুলে ধরলাম, যেখানে আসলে মানুষজনের যাতায়াতের কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা যাতায়াত করছে। তো আমরা এটা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে এই মানুষগুলার জীবনের ঝুঁকিগুলা মাথায় রেখে এই ডিভাইডারের কাজ এবং যথাযথ কাজগুলো সম্পন্ন করার, নতুবা যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। মুহতাসিম বিল্লাহ।